বাংলাদেশের সিনেমার ভবিষ্যৎটা কি হতে পারে? সাকিব খান তো ওয়ান ম্যান শো। সুড়ঙ্গ, তুফান, বরবাদ, তাণ্ডব কোনটা বেশি ভালো লেগেছে? কেন এই ধরনের সিনেমা মানুষ দেখতে যাইতেছে? শুধুমাত্র আমি একটা কাজ করলাম, প্রফিট হইলো, আমি ভুলে গেলাম, মানে এই ধরনের চিন্তা ভাবনায় না থেকে এই জিনিসটাকে ডেভেলপ করার জন্য কেন এই সুড়ঙ্গ, তুফান, বরবাদ এসব বিগ বাজেটের যে সিনেমাগুলো হচ্ছে এগুলো আপনি দেখেছেন, এগুলো সম্পর্কে আপনার কি মতামত বা আপনি কতটুকু মূল্যায়ন করেন? অবশ্যই মূল্যায়ন করি। একটা ইন্ডাস্ট্রি চলার জন্য আপনার কমার্শিয়ালি রোল, মানি রোল হবে এই ধরনের অনেক বেশি বেশি প্রজেক্ট দরকার। যত মানে কমার্শিয়ালি রোল হওয়া সিনেমা বা কন্টেন্ট যেটাই বলেন বাজার মানে অডিয়েন্সের কাছে আসবে, তত ইন্ডাস্ট্রি আরো হৃষ্টপুষ্ট হবে আর কি। তখন কমার্শিয়াল কাজের ওই সাপোর্টেই অনেকে যারা শুধু সাদামাটা গল্প বলতে চায় সেই ধরনের সিনেমাগুলো আসার সাহস পাবে এবং একটা স্পেস পাবে দেখানোর বা অডিয়েন্সের সাথে কানেক্ট করা। সো এই সিনেমাগুলা আরো রেগুলারলি হওয়া উচিত এবং রেগুলারলি দর্শকের কাছে অ্যাকসেপ্টেন্স পাওয়া উচিত, ওইভাবেই জিনিসটা ডিজাইন করা উচিত। আমার মনে হয় যে এগুলা আরো বেশি বেশি হওয়া উচিত। সুড়ঙ্গ, তুফান, বরবাদ, তাণ্ডব কোন সিনেমাটা দেখেছেন এবং কোনটা বেশি ভালো লেগেছে? আমি সবগুলোই দেখছি, কোনোটা বড় স্ক্রিনে কোনোটা ছোট স্ক্রিনে। ভালো লাগার মধ্যে যদি বলি আমার সুড়ঙ্গ, তারপরে তাণ্ডব, এই দুটো বেশি ভালো লাগছে। আচ্ছা, যদি বলি শাকিব খান ছাড়া আর কোনো নায়কের পেছনে এত বড় বাজেট দিয়ে আসলে ইনভেস্ট করা হয় না, সেক্ষেত্রে বাংলাদেশের সিনেমার ভবিষ্যৎটা কি হতে পারে আপনার কি মনে হয়? এটা আসলে প্রোডিউসারদের অ্যাঙ্গেলের প্রশ্ন। আমি আসলে আমার জায়গা থেকে কতটুকু আমি এটা বলতে পারবো না। আপনার মতামতটা? আমার মনে হয় যে শাকিব খান তো একটা বিগ ইস্যু, এটা তো অবশ্যই। ওনার পিছনে যেভাবে টাকা ইনভেস্ট করা হইতেছে, ওনার একটা চাহিদাও আছে। তো আমার কাছে মনে হয় যে এটা ডিল করার জন্য আমাদের অন্যান্য হিরো বা অন্যান্য যারা প্রোটাগনিস্ট বা আর্টিস্ট আছে ওদের যদি আমরা কম্বাইনলি ডিজাইন করি, লাস্ট আমি যেটা দেখলাম উৎসবে ধরেন এই ফ্যাক্টরগুলো কিন্তু কাজ করছে। উৎসব দেখার জন্য কিন্তু ধরেন জাহিদ হাসানের দর্শক গেছে, অপি করিমের দর্শক গেছে, জয়া হাসানের দর্শক গেছে, চঞ্চল চৌধুরীর দর্শক গেছে। এভাবে দর্শক যাওয়ার পরে দেখছে ছবিটা ভালো হয়েছে, তারপরে জিনিসটা স্প্রেড আউট হয়ে গেছে। সো ওই ম্যাগনেটিং ফ্যাক্টর যদি আমরা বাড়াইতে পারি, মানে সাকিব খান তো ওয়ান ম্যান শো, ওটা থাকতে হবে এবং থাকবেই, এটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না, এটাকে আরো ডেভেলপ করতে হবে। এবং পাশাপাশি ধরেন আমার কাছে মনে হয় যে এই ধরনের মাল্টি ডিমান্ডিং যারা আছে তাদের নিয়ে যদি খুব ভালো গল্প আমরা ডিজাইন করতে পারি। এখন নিশো ভাইও কাজ করতেছে, নিশো ভাইও কাইন্ড অফ ধরেন মানে সিঙ্গেল ম্যান ফ্যাক্টর আর কি। ওই মাল্টি কাস্টিং এই ধরনের যদি ভালো ভালো গল্প ডিজাইন হয় তাহলে আমার মনে দর্শক আরো অ্যাট্রাক্ট হবে। এটা একটা ওয়ে হইতে পারে, আমি সলিউশনের কিছু আমি বলতে পারবো না এটা আসলে। আর একটা যেটা হলো কি আমার কাছে আমি যেটা ফিল করতেছি, গত 2-3 বছরের ঈদগুলোতে কিন্তু আমাদের সিনেমা খুব ভালো চলছে। মানে ওই সময়টা একটা ফেস্টিভ মুড চলে আসে। মানে আমরা ঈদের আগে ভাবি যে এবার তো পলিটিক্যাল এই অবস্থা, এবার মনে ভালো যাবে না, কিন্তু দেখা গেছে না, সিনেমার ওই ঈদের সময়টা এসে একদম ফেস্টিভ, সবাই সিনেমাটার মধ্যে দেখতেছে। তো আমার মনে হয় যে আমাদের ওই একটা থিঙ্কিং বডির বা কারো মানে একটা রিসার্চ দরকার আছে যে কেন এই ছবিটা হিট করতেছে, কেন এই ছবিটা ফ্লপ খাইতেছে, কেন এই ধরনের সিনেমা মানুষ দেখতে যাইতেছে। হ্যাঁ, সো এই ফ্যাক্টরগুলো কাজ রিসার্চ করে আসলে আমাদের একটা লাইন নিজেদের মধ্যে, মানে প্রডিউসার বা ডিরেক্টর বা মেকারদের মধ্যে আসলে একটু অ্যাকনলেজ হওয়া। মানে শুধুমাত্র আমি একটা কাজ করলাম, প্রফিট হইলো, আমি ভুলে গেলাম, মানে এই ধরনের চিন্তা ভাবনায় না থেকে এই জিনিসটাকে ডেভেলপ করার জন্য কেন এই অডিয়েন্সের বোঝাটা অনেক ট্রিকি ব্যাপার স্যাপার। একই অডিয়েন্স দেবেন যে এই সিনেমা একই টাইপ সিনেমা দেখে সে খুশি না, আবার এর থেকে অন্য টাইপ সিনেমা দেখে খুশি। সো আসলে ওর সাইকোলজিক্যাল জায়গা নিয়ে যদি আমরা একটু রিসার্চ করি তাহলে আমরা আরো বেটার কিছু ডিজাইন করতে পারবো। তখন মনে হয় যে দেখা যাচ্ছে তখন আপনি ওই সাকিব খানের ওয়ান ম্যান শো থেকেও আপনি অন্য জায়গাগুলোতেও আপনার অর্থের ডিস্ট্রিবিউশনটা আপনি অনেক ইফেক্টিভলি দিতে পারেন। এটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ওই রিসার্চটা নাই, আমরা ওই স্ট্যাটটা কালেক্ট মানে ওইভাবে ঘাটি না। ওই আমরা যদি একটা প্যাটার্ন যদি নিজেরা বের করতে পারতাম যে ওয়াই এইভাবে জিনিসগুলো হইতেছে, তাহলে আমরা অনেক কিছুই সুন্দর করে ডিজাইন করতে পারতাম এবং আরও ভালোভাবে এটার পেব্যাক হইতো আর কি।